রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের স্টেজ কায়েম করেছিলেন সেটা কি কখনো অস্ত্রের জঞ্জানি দিয়ে করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা দিয়ে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাকার গরম দেখিয়ে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দমকি দিয়ে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী জয় করেছিলেন একমাত্র মানবতা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মাধ্যমে বিশ্ব জয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, একজনকে অনুসরণ করা লাগবে, একজনকে অনুকরণ করা লাগবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে একমাত্র রহমত হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমাদের সকলের একজন মালিক আছেন। তিনি কে? যা কেউ দেখেন না তা দেখেন কে? যা কেউ শুনেন না তা শুনেন কে? যা কেউ দেয় না তা দেন কে? তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেটা ঘোষণা দিয়েছেন সেটা আমাদের মানতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুসরণ করতে বলেছেন তাকে অনুসরণ করতে হবে। যদি করা যায় তাহলে জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলিকে জানিয়ে দিয়েছেন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে যদি পেতে চাও, আমরা সবাই একজনকে ভালোবাসতে চাই। তিনি কে? আমরা চাই কি চাই না? আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, সবাই আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই। এখন ভালোবাসতে চাইলে ভালোবাসা যায় না, আশেক দাবি করলে আশেক হওয়া যায় না। আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহকে ভালোবাসা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে আমাকে পাওয়ার জন্য কিছু শর্ত আছে, তোমাদেরকে শর্ত মানতে হবে। আমাদের মনে প্রশ্ন জাগলো, আল্লাহ আপনাকে যদি আমরা পেতে চাই, আপনাকে যদি ভালোবাসতে চাই, তাহলে কেমন শর্ত আছে, আমাদের কি কি কাজ করতে হবে? কিছু কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই পৃথিবীর মানুষগুলিকে আপনি জানিয়ে দিন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, রব্বে কারীমকে যদি তোমরা ভালোবাসতে চাও, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, তারা যাতে আপনাকে অনুসরণ করে। অনুসরণ করা মানে দেখে দেখে কাজ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন সেগুলি আমাদের করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি ছেড়ে দিয়েছেন সেটা আমাদের ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে পেতে চাই, এক নম্বরে একজনকে অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে কখনো আমি আল্লাহকে ভালোবাসা যাবে না। তাহলে আল্লাহকে যদি আমরা পেতে চাই, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে একজনকে অনুসরণ করা লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে অনুকরণ করি, অনুসরণ করা মানে দেখে দেখে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যে কাজগুলি করেছেন সেগুলি আমাদের অবশ্যই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আদায় করতে হবে, অবশ্যই আমাদের নামাজ আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হকের পক্ষে তোমাদেরকে আওয়াজ তুলতে হবে। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদেরকে হকের পক্ষে আওয়াজ তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে। আমরা যারা মুসলমান অবশ্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দিন তাদেরকে আপনাকে যাতে তারা অনুসরণ করে। যদি তারা আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ভালোবাসবো। বলি আল্লাহু আকবার। তাহলে এক পক্ষ থেকে যদি কাউকে ভালোবাসেন, ভালোবাসা হবে না। ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য উভয় পক্ষ থেকে ভালোবাসা দরকার আছে না নাই? একজনকে যদি আপনি ভালোবাসার দাবি করেন যে আমি তোমাকে ভালোবাসি, আপনাকে আমি খুব ভালোবাসি, অপর পক্ষ থেকে যদি আওয়াজ না আসে, অপর পক্ষ থেকে যদি জবাব না আসে আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসা হবে নাকি? ভালোবাসা হবে না। এই জন্য ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষ থেকে ভালোবাসতে হবে। এক পক্ষ থেকে যদি আজীবন ভালোবাসতে থাকেন, অপর পক্ষ থেকে যদি আপনাকে ভালো না বাসে, তাহলে বুঝে নিতে হবে এই ভালোবাসা এখনো চূড়ান্ত পর্যায়ে যায় নাই। ঠিক কিনা বলেন? যেদিন ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, আপনি বলার সাথে সাথে অপর পক্ষ থেকে জবাব আসবে, অপর পক্ষ থেকে উত্তর চলে আসবে যে আমিও তোমাকে ভালোবাসি। এই জন্য আমরা যদি শুধু আল্লাহকে ভালোবাসতে থাকি, যদি বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, তাহলে ভালোবাসা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসতে হবে, ও বান্দা আমিও তোমাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কখন আওয়াজ আসবে? আল্লাহর পক্ষ থেকে কখন জবাব আসবে? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষগুলিকে নবী আপনি বলে দিন, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যাতে আপনাকে অনুসরণ করে। আপনাকে কি করে? তারা যাতে আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি তারা অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমার পক্ষ থেকে জবাব চলে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম আমিও সেই বান্দাকে ভালোবাসবো। বলি আল্লাহু আকবার। এখন কি শুধু ভালোবাসবে? তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে চাই, নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমিও বান্দা তোমাদেরকে ভালোবাসবো। শুধু কি ভালোবাসবেন তা নয়, আল্লাহ তাআলা বললেন আমি শুধু ভালোবাসবো তা নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহসমূহ আমি ক্ষমা করে দিব। অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, সীমা লঙ্ঘন করেছো, বুঝে করেছো না বুঝে করেছো, গুনাহ হবে যে জেনে, তারপর অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছো বান্দা। আমার রাসূলকে অনুসরণ করার কারণে, আমার হাবিবকে অনুকরণ করার কারণে আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ, জীবনের সমস্ত গুনাহসমূহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের গুনাহ যদি ক্ষমা করাতে চাই, আমাদের গুনাহগুলি যদি মুছে ফেলতে চাই, মোচন করতে চাই, তাহলে একজনকে অনুসরণ করা লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুকরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আপনার আমার জীবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এইরকম দরদি আল্লাহ, এরকম কি কোনো মালিক আর আছে? আল্লাহ তাআলা এইভাবে জানিয়ে দিয়েছেন আমার রাসূলকে তোমরা অনুকরণ করো, আমি তোমাদেরকে কথা দিয়ে দিলাম তোমার জিন্দেগীর, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। যে রাসূলকে অনুসরণ করলে লাভ আছে না ক্ষতি আছে?
রাসূলকে অনুসরণ করলে আপনার জীবন পাল্টে যাবে। রাসূলকে যদি আপনি অনুকরণ করতে পারেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাসূলকে যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনার জীবন সফল হয়ে যাবে। দুনিয়া তো আপনার জন্য মঙ্গল, আখিরাত তো আপনার জন্য মুক্তি। দুনিয়া তো আপনার জন্য কল্যাণ, আখিরাত তো আপনার জন্য মুক্তির ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষগুলিও ভালো মানুষে পরিণত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষগুলি জিরো থেকে হিরোতে পরিণত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন, যেই মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন, সেই মানুষের চেয়ে খারাপ মানুষ আর হতে পারে কিনা? এই রকম খারাপ মানুষ ছিলেন হযরত ওমর। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার কারণে, রাসূলকে রাসূল হিসেবে মেনে নেওয়ার কারণে, একমাত্র রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করার কারণে সেই ওমরের মতো সবচেয়ে খারাপ মানুষটাও পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়েছিলেন। বলি আল্লাহু আকবার। যেই মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন, সেই মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 2 নম্বরের সার্টিফিকেট দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর জমিনে একজনকে অনুসরণ করতে হবে, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা করব তো ইনশাআল্লাহ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছিলেন সেটা আমাকে মেনে নিতে হবে এবং আমার জীবনে সেই কাজ শুরু করতে হবে। আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই পৃথিবীর জমিনে অন্য কাউকে অনুসরণ করব না, অন্য কাউকে অনুকরণ করব না, একজনকে অনুসরণ করব। একজনের চরিত্র নিয়ে আমরা নিজের চরিত্র সাজাবো, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, যাকে অনুসরণ করলেও লাভ আছে, যাকে দেখলেও লাভ আছে, যার কথা বললেও লাভ আছে, যাকে দেখলেও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আছে না নাই? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যখন তোমরা থাকবে, এই পৃথিবীর জমিনে যখন তোমরা চলাফেরা করবে, পৃথিবীর জমিনে যখন তোমরা নিজের পরিবার থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যখন তোমরা পরিচালনা করবে, তোমাদের জীবনের চলার পথে কাউকে অনুসরণ করবে না, কোন নেতার আদর্শ অনুসরণ করা যাবে না, কোন নেত্রীর আদর্শ অনুসরণ করা যাবে না। একজনের অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছি। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য নমুনা হিসেবে পাঠিয়েছি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য মডেল হিসেবে পাঠিয়েছি। আমার হাবিব জীবনে যা কিছু করেছে সেইগুলি তোমাদেরকে গ্রহণ করতে হবে। আমার হাবিব দুনিয়ার জমিনে থাকবে না, কিন্তু চলে যাওয়ার পরেও কোরআন এবং সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম ছিল, কিভাবে ছিল, সেটা দেখে দেখে তোমাদেরকে নিজের জীবন পরিচালনা করতে হবে। বলি আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর জমিনে একজনকে অনুসরণ করতে হবে, একজনকে নেতা হিসেবে মানতে হবে, একজনকে মডেল হিসেবে মেনে নিতে হবে।
একজনকে নমুনা হিসেবে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে? লেনিনের আদর্শ গ্রহণ করা যাবে? মাও সেতুনের আদর্শ গ্রহণ করা যাবে? কোন ধরনের দার্শনিক বৈজ্ঞানিকের আদর্শ গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন তোমাদের আদর্শ গ্রহণ করতে হবে, আদর্শ নিতে হবে যার তিনি হচ্ছেন আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা জীবনে যা কিছু করব সমস্ত কিছু একজনকে অনুসরণ করে করব, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো পৃথিবীতে এমন কি অন্য কারো আদর্শ আছে? কেউ কি দেখাতে পারবে আমার রাসূলের মতো আদর্শ কেউ গ্রহণ করেছে? কেউ দেখাতে পারবে না। আমরা যাদেরকে ফলো করতে চাই, আমরা যাদেরকে অনুসরণ করি, বর্তমান যুব সমাজ যাদেরকে অনুসরণ করে, তাদের চরিত্র রাতে একরকম দিনে একরকম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের মতো শুধু পবিত্র নয়, ফুলের চেয়ে অধিক পবিত্র, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ রেখে গেছেন আমাদের জন্য, এমন আদর্শ তিনি রেখে গেছেন, জীবনের মধ্যে তিনি অনেক আঘাত পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন, কিন্তু আক্রমণ তিনি করেন নাই। তিনি আঘাত পেয়েছেন, কাউকে তিনি আঘাত কি দিয়েছেন? তাহলে আমরা যদি রাসূলের আদর্শ গ্রহণ করি, তাহলে আমরা যদি রাসূলকে অনুসরণ করি, আমরা কেন মানুষকে কষ্ট দিতে পারি? কোন মানুষ কি কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে কখনো কষ্ট দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের সাথে খারাপ ব্যবহার তিনি কখনো করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আঘাত সহ্য করেছেন, অন্য কাউকে কখনো কোনো আঘাত তিনি দেন নাই। এই জন্য এক মুসলিম মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছে। কোথায় পেশাব করেছে? মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছেন, কিন্তু মুসলিম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা পছন্দ করেন না সেটা প্রমাণ করার জন্য তিনি মসজিদে নববীর ভিতরে গিয়ে পেশাব করে দিয়েছেন। হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর, ওমর উপস্থিত, তাদের মেজাজ গরম হয়ে গেলেন। একজন মুসলিম মসজিদের ভিতরে কিভাবে পেশাব করে, আজকে এই মুহূর্তে তার বদলা নিতে হবে, এই মুহূর্তে তার উচিত শাস্তি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই মুসলিমকে যখন তারা ধরতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ওহে আবু বকর, ওমর, উসমান, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এই মুহূর্তে তাকে ধরো না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে যদি কোনো মানুষ পেশাব করে দেয়, এটা জঘন্যতম অপরাধ করেছে, বড় ধরনের অপরাধ করেছে, তার বিচার করা দরকার। আল্লাহ রাসূল বললেন, এই মুহূর্তে তার বিচার করা যাবে না, তাকে পেশাব পুরোপুরি করতে দাও, পুরোপুরি ক্লিয়ার করতে দাও। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাকে পেশাব করার সুযোগ দিলেন? আল্লাহ রাসূল বলেছেন, অর্ধ অবস্থায় যদি সে উঠে যায়, কিছু পেশাব করেছে আর কিছু করে নাই, এমতা অবস্থায় যদি থাকে, তোমরা আক্রমণ করো, তাকে তুলে দাও, তাহলে তার কিডনির মধ্যে সমস্যা হয়ে যেতে পারে। এই রকম কিডনির মধ্যে যাতে সমস্যা হয়ে যাবে, আমি তো দয়াল নবী, আমি তো রাহমাতাল লিল আলামিন, এই জন্য মানুষের প্রতি দয়া করতে হবে। আমার আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া করার জন্য হুকুম দিয়েছেন, অনুরূপভাবে এই জন্য তাকে আগে পুরোপুরি পেশাব করে ফেলতে দাও। পুরোপুরি পেশাব শেষ করে ফেললেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, ও আমার সাহাবীরা, কি করবে? সে তো আমাদের মতো একজন মানুষ, হয়তো না বুঝে না জেনে এখানে পেশাব করেছে, এটা তোমরাই পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার, তোমরা কি করে দাও? পরিষ্কার করে দাও। এই মানুষটা অবাক হয়ে গেলেন, তিনি মুসলিম ছিলেন না মুসলিম, তিনি অবাক হয়ে গেলেন, আইরে মসজিদের ভিতরে আমি পেশাব করে দিয়েছি, আমাকে তো মেরে ফেলার কথা। এত তাদেরকে অবজ্ঞা করার পরেও, রাসূলকে অপমান করার পরেও আমাকে পুরোপুরি ভাবে পেশাব করতে দিয়েছেন, আমাকে তো একটাও খারাপ কথা তিনি বলেন নাই, একটাও কথা কি করেন নাই, বলেন নাই। তিনি অবাক হয়ে গেলেন,
তিনি বললেন এই ধরনের মানুষ তো আজ পর্যন্ত আমরা দেখি নাই, এরকম ভালো মানুষ তো হতে পারে না। অনেক মানুষ দেখেছি, এই ধরনের মানুষ তো আজ পর্যন্ত আমি দেখি নাই। তার কাছে গিয়ে হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি না বুঝে করেছি, আমি জাহেলিয়াতের কারণে করেছি, আমি গাফিলাতির কারণে করেছি, আমাকে মাফ করে দেন। আপনার মতো তো মানুষ হতে পারে না। আপনাকে খুশি করার জন্য আমি এই মুহূর্তে পড়ে নিলাম তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ দিয়ে, নিজের চরিত্র দিয়ে সারা পৃথিবী তিনি জয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা আছি, আমাদের যেই নেতাগুলি আছে, তারা আদর্শ দিয়ে করে না, তারা হুমকি দামকির মাধ্যমে করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবী যদি জয় করতে হয়, বিশ্ব যদি জয় করতে হয়, তাহলে সমস্ত কিছুকে বাদ দিয়ে একজনের আদর্শ গ্রহণ করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তার আদর্শ গ্রহণ করবেন? এই পৃথিবীর জমিনে, এই বিশ্ব জগতের মধ্যে একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার চরিত্রের গ্যারান্টি কেউ দিতে পারবে? আছে কিনা? কোন কর্মী কি কখনো দাঁড়িয়ে বলতে পারবে, আমি যেই নেতার অনুসরণ করি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের চেয়ে অধিক পবিত্র, কিন্তু আদৌ কর্মী জানে না নেতার চরিত্র রাতে কিরকম, দিনে কিরকম, ঠিক কিনা বলেন? কিন্তু আমার যদি কোনো চারিত্রিক সনদপত্র লাগে, আপনার যদি কোনো চারিত্রিক সনদপত্র লাগে, আমরা চেয়ারম্যানের কাছে চলে যাই। কথা বলেন, কার কাছে যাই? চেয়ারম্যানের কাছে চলে যাই। চেয়ারম্যান সাহেব সেখানে লিখে দেয় যে আমার জানা মতে অমুক সলিমউদ্দিন কলিমউদ্দিন কোন ধরনের রাষ্ট্রীয় খারাপ কাজের মধ্যে, অন্যায় কাজের মধ্যে লিপ্ত নয়। আমি একজন চেয়ারম্যান হিসাবে তার মঙ্গল কামনা করি, এরকম লিখে দেয়। সে যখন সিল মেরে দিবে, লিখে দিবে, তখন সেটা নিয়ে আমি যে কোনো কাজে চলে যাই। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আদৌ কি চেয়ারম্যান সাহেব জানে নাকি আমার চরিত্র কিরকম? জানে? আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, সেটা কি চেয়ারম্যান সাহেব জানে? জানে না। কিন্তু এটা তো দেশের একটা সিস্টেম, এটা আমার লাগবেই, এই সনদপত্র লাগবেই। এই সনদপত্র যদি আমি নিতে না পারি, তাহলে আমার চাকরি হচ্ছে না, অফিসে কাজ করতে পারি না, ব্যবসা বাণিজ্যে সমস্যা হয়ে যাচ্ছে, বাইরে যেতে পারছে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান দেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদপত্র কোন এমপি মহোদয় দেন নাই, কোন মন্ত্রী দেন নাই, কোন দেশের প্রধানমন্ত্রী দেন নাই। আমার রাসূলের চারিত্রিক সনদপত্র কোন দেশের রাষ্ট্রপতি দেন নাই। আমার রাসূলের চারিত্রিক সনদপত্র জাতিসংঘের মহাসচিব দেন নাই। আমার রাসূলের চারিত্রিক সনদপত্র যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বলি আল্লাহু আকবার। নবী হে, বন্ধু হে, নিশ্চয় নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, নিশ্চয় নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, নিশ্চয় নিশ্চয় আপনি আজিম চরিত্রের অধিকারী। বলি আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আল্লাহ পাক জাল্লা সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজিম শব্দ তিনি ব্যবহার করেছেন, মহান শব্দ তিনি ব্যবহার করেছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যতগুলি নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তাদের প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়েছেন, ভালো চরিত্র দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেন নাই। আজিম শব্দ একমাত্র ব্যবহার যার
নামের সাথে করেছেন, যার ব্যাপারে করেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন। সকল নবীদের মধ্যে সর্বোচ্চ যেই নবীর মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কোন নবী, কোন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করতে পারে নাই, পেরেছে? একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করেছেন, সরাসরি কথা বলেছেন। তাহলে মর্যাদা বেশি না কম? আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আমরা কিভাবে অন্যায় করতে পারি? সেই নবীর উম্মত হয়ে আমরা কিভাবে খারাপ কাজে জড়িয়ে যেতে পারি? আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন বিভিন্ন প্রকারে, এই পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে দামি সেটা প্রমাণ করার জন্য তাকে মেরাজে নিয়েছিলেন, ঠিক কিনা? অন্য কোন নবী কি মেরাজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন? শুধু মেরাজে যান নাই, তিনি বাইতুল মাকদাস মসজিদুল আকসায় যাওয়ার পরে সকল নবীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। সকল নবী সেখানে উপস্থিত, ইমামতি করার জন্য কেউ যাচ্ছে না। এক নবী আরেকজনকে বলে যান ইমামতি করেন, এক রাসূল আরেকজনকে বলে যাই ইমামতি করেন, কিন্তু কেউ ইমামতি করার জন্য যায় না। এমত অবস্থায় সেখানে উপস্থিত হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেখানে গিয়ে ইমামতি করলেন। যতগুলি নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেক নবী রাসূল সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন মসজিদুল আকসার মধ্যে। আর সকল নবী রাসূলের সামনে দাঁড়িয়ে যিনি ইমামতি করে সমগ্র পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যতগুলি নবী রাসূল পৃথিবীতে আছে, যতগুলি নবী রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছে এবং যত নবী রাসূল এসেছিল এবং চলে গেছে, এই নবী হচ্ছে শেষ নবী। এই নবীর পরে কোনো নবী আসবে না। যত মানুষ পৃথিবীতে আসবে, যত সৃষ্টি পৃথিবীর জমিনে আসবে, সকল সৃষ্টির মধ্যে, সকল নবী রাসূলের মধ্যে সবচেয়ে যার মর্যাদা বেশি তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়েছিলেন এবং সকল নবী রাসূলের সামনে গিয়ে তিনি ইমামতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। বলি আল্লাহু আকবার। তাহলে এইরকম কি নবী, এইরকম কি নেতা পৃথিবীর জমিন আর আছে? ছিল? ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে পাওয়া যাবে না। তাহলে কান থেকে বলা যায় একজনকে অনুসরণ করতে হবে, একজনের আদর্শ গ্রহণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চারিত্রিক সনদপত্র কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিরাজ থেকে সেখানে অনেক ঘটনা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে অপমানিত করেছিলেন। করে কি করে নাই? করেছেন। মিরাজ থেকে ফিরে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ আদায় করে মসজিদুল হারামে যখন তিনি অপেক্ষা করলেন, বসলেন, এই অবস্থার মধ্যে আবু জাহেল গেল। কে গেছেন? আবু জাহেল আসলেন। আবু জাহেল আসার পরে জিজ্ঞেস করলেন, ও ভাতিজা মুহাম্মদ, প্রত্যেক দিনে তো নতুন নতুন কথা বলো, আজকে কি তোমার কোনো নতুন কথা নাই নাকি? আজকে কি কোনো নতুন কথা তোমার আছে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আছে, আজকেও কিছু নতুন কথা আছে। আবু জাহেল বললেন, ভাতিজা বলো, প্রতিদিনের মতো আজকে যদি কোনো নতুন কথা থাকে তুমি আমাকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাতিজা, ও চাচা আপনি শুনেন, যখন আপনি শুনতে চান তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। আমি মসজিদুল আকসায় গেলাম, সেখান থেকে বাইতুল মামুরে গেলাম, আরশ মুআল্লাতে গেলাম, আল্লাহর সাথে দেখা করলাম।
রব্বে কারীমের সাথে কথা বললাম, জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, সব জায়গায় সফর করে আল্লাহর সাথে কথা বললাম এবং সেখান থেকে এসে মসজিদুল হারামে ফজরের নামাজ আদায় করে এখন আমি আপনার সাথে কথা বলতেছি চাচা যান। আবু জাহেল হঠাৎ করে চিন্তা করলেন, অনেক দিন পরে একটা সুযোগ পেলাম। কি পেলাম? অনেক দিন পরে একটা সুযোগ পেয়ে গেলাম। কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আমি এই কুরাইশ বংশের মানুষগুলিকে, আরবের মানুষগুলিকে দীর্ঘদিন পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম আমার ভাতিজা মুহাম্মদ একজন পাগল, সে আসলে ভালো মানুষ নয়। এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি অনেকবার, কিন্তু আজ পর্যন্ত তাকে এই পৃথিবীর মানুষগুলিকে বোঝাতে পারি নাই। আজকে একটা সুযোগ পেয়ে গেলাম, আজকে আমি প্রমাণ করে দিতে চাই আমার ভাতিজা মুহাম্মদ একজন পাগল। নাউজুবিল্লাহ। তিনি বললেন, ভাতিজা মুহাম্মদ, যে কথা তুমি আমাকে বলেছ এই কথাগুলি কি আমি মানুষকে বলে দিতে পারি? এই কথা কি আমি মানুষের কাছে বলে দিতে পারি কিনা? আল্লাহ রাসূল বললেন, চাচা অবশ্য অবশ্য আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কথাগুলি মানুষের কাছে বলে দিতে পারেন, মানুষের কাছে জানিয়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই চাচা, জানিয়ে দিতে পারেন। তিনি চিন্তা করলেন, একজন মানুষকে যদি দুর্বল করতে হয়, একজন মানুষকে যদি অপমানিত করতে হয়, একজন মানুষকে যদি দুর্বল করতে হয়, তাহলে তার আপন মানুষগুলিকে সেখান থেকে নিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপন মানুষগুলিকে যখন ফর করে দিতে পারবেন, তাহলে তার শক্তি কমে যাবে, ওই মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আবু জাহেল চিন্তা করলেন, এই মুহূর্তে কি করা যায়? এই মুহূর্তে কি করা যায়? এই মুহূর্তে সবচেয়ে মুহাম্মাদের কাছের মানুষ যিনি, তাকে তার কাছ থেকে সরিয়ে দেওয়া দরকার। আবু জাহেল চিন্তা করলেন, এই মুহূর্তে মুহাম্মাদের সবচেয়ে কাছের মানুষ আমাকে বের করতে হবে। সেখানে তিনি চিন্তা করলেন, আবু জাহেল চেষ্টা করে বের করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যিনি কাছের মানুষ, তিনি হচ্ছেন হযরত আবু বকর। হযরত আবু বকর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আপন মানুষ, ঠিক কিনা? তিনি চিন্তা করলেন কার কাছে কথাগুলি বলা যায়। দৌড় দিয়ে গেলেন আবু বকরের কাছে, ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, ওহে আবু বকর, তুমি আছো কিনা? আমি তোমার কাছে এসেছি, তুমি আছো কিনা? হযরত আবু বকর বললেন, জি আমি তো আছি, আপনি কেন এসেছেন সকালবেলা? তাকে বাহির করলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা আবু বকর, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমাদেরকে বলেছি, দীর্ঘদিন পর্যন্ত একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা কিন্তু বিশ্বাস করো না। হযরত আবু বকর বললেন, ও চাচা কি বলতে চাচ্ছেন একটু বলেন না দেখি। আবু জাহেল বললেন, ভাতিজা তোমার কাছ থেকে জানতে চাই, একজন মানুষের পক্ষে কিছু সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়ে, সেখান থেকে বাইতুল মামুর, সেখান থেকে আরশ মুআল্লা পর্যন্ত গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখে সেখানে সফর করে আবার এই সময়ের মধ্যে মসজিদুল হারামে এসে ফজরের নামাজ আদায় করা সম্ভব কিনা? অনেক দূরের রাস্তা নাকি? অনেক দূরের রাস্তা, আসলেই তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। হযরত আবু বকর বললেন, চাচা কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আবু জাহেল ডাক দিয়ে বললেন, ভাতিজা আবু বকর, এটা যে সম্ভব নয় এটা সবাই বুঝে। আমি তোমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত একটা কথা বোঝানোর চেষ্টা করেছিলাম, দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে এই কথাটা আমি বোঝাতে পারি নাই। দীর্ঘদিন চেষ্টা করার পরেও তোমাদেরকে এই কথা জানাতে পারি নাই। আমার কথা তোমরা কেউ বিশ্বাস করো না। আবু বকর বললেন, চাচা কি হয়েছে? তিনি বললেন, আমি দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে বলছি আমার ভাতিজা মুহাম্মদ একজন পাগল, এই কথা তোমরা কেউ বিশ্বাস করো না। কুরাইশ বংশের মানুষগুলিকে আমি বিশ্বাস করাতে পারি নাই। আজকে সচক্ষে দেখে আসলাম, আজকে আমি প্রমাণ করে দিলাম
আমার ভাতিজা মুহাম্মদ অবশ্য একজন পাগল, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বললেন, কেন, কি হয়েছে আমি জানতে চাই। আবু জাহেল বললেন, আমার ভাতিজা মুহাম্মদ বলেছে তিনি নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ মুআল্লা পর্যন্ত গিয়েছে, বাইতুল মামুরে গিয়েছে, জান্নাত এবং জাহান্নামে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বৈঠক করেছে, কথা বলেছে, দেখা করেছে। সেখান থেকে আসার পরে নাকি তিনি মসজিদুল হারামে এসে ফজরের নামাজ আদায় করেছে। বাতি যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তার যে মাথার মধ্যে ডিস্টার্ব আছে, তার সে যে আসলে মাথা খারাপ, সে যে একজন পাগল। এতদিন পর্যন্ত আমি মানুষগুলিকে বুঝাতে পারি নাই, আজকে আমি প্রমাণ করে দিলাম আমার ভাতিজা মুহাম্মদ একজন পাগল, নাউজুবিল্লাহ। হযরত আবু বকর এই কথা শোনার সাথে সাথে মেজাজ গরম হয়ে গেল। হযরত আবু বকরের চোখগুলি লাল হয়ে গেল। চিৎকার দিয়ে বললেন, ও আবু জাহেল, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের মুখে এই কথা আপনাকে বলেছে? আমি জানতে চাই। আবু জাহেল বললেন, অবশ্যই বলেছে। এখনো আমার ভাতিজা মুহাম্মদ মসজিদুল হারামের মধ্যে বসে আছে, এখনো পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করতেছেন, বসে আছেন, আরাম ফরমাচ্ছেন। এখনো গিয়ে তুমি সেখানে দেখতে পারো। এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর ডাক দিয়ে বলে উঠলেন, ওহে আবু জাহেল, শুনে রাখেন, কুরাইশ বংশের মানুষগুলি শুনে রাখেন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তিনি মিরাজে গিয়েছেন, মসজিদুল আকসায় গিয়ে নামাজ আদায় করেছে, তিনি বাইতুল মামুরে গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে, দেখা করেছে, জান্নাতে গিয়েছে, জাহান্নামে গিয়েছে, এই কথা যদি আমার রাসূল বলে থাকে, কুরাইশ বংশের কোনো মানুষ যদি বিশ্বাস না করে, এই পৃথিবীর কোনো মানুষ যদি বিশ্বাস না করে, আমি আবু বকর সর্বপ্রথম ঘোষণা দিলাম আমার রাসূলের মেরাজ সত্য, আমার রাসূল জান্নাতে গিয়েছিলেন সেটা সত্য, আমার রাসূল জাহান্নামে গিয়েছিলেন সত্য, মসজিদুল আকসায় গিয়ে নামাজ আদায় করেছেন সেটা সত্য, আমার রাসূল আল্লাহর সাথে কথা বলেছেন সেটা সত্য, আমার রাসূল জান্নাত জাহান্নাম দেখে আবার মসজিদুল হারামে এসে ফজরের নামাজ আদায় করেছেন এটা সত্য। দুনিয়ার কোনো মানুষ যদি বিশ্বাস না করে, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের মধ্যে বসে আছেন। হযরত আবু বকর মসজিদুল হারামের মধ্যে গিয়েছেন, গিয়ে দেখতে পেলেন রাসূল পাক সেখানে আছেন। জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আবু জাহেল আমাকে এরকম কথাগুলি বলেছেন, আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, মসজিদুল আকসায় নামাজ পড়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, বাইতুল মামুরে গিয়েছেন, জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন, এই কথা সত্য কিনা আমি জানতে চাই। আপনি এই কথা বলেছেন কিনা আবু জাহেলকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, অবশ্যই যেই কথা আবু জাহেল তোমাকে বলেছে মিথ্যা কথা তিনি বলেন নাই, এই কথা আমি বলেছি। আবু জাহেল যে কথা বলেছে এটা সত্য। আমি মিরাজে গিয়েছিলাম, মসজিদুল আকসায় গিয়েছিলাম, সেখানে নামাজ আদায় করেছি, বাইতুল মামুরে গিয়েছি, সেখানে 70,000 ফেরেশতা নামাজ পড়েছে, সেখানেও আমি মুহাম্মদ ইমামতি করেছি, এবং আল্লাহ তাআলার কাছে গিয়েছি, জান্নাতে গিয়েছি, জাহান্নামে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে বসে কথা বলেছি, এবং সেখান থেকে আসার পরে এখন ফজরের নামাজ আদায় করে তোমাদের সাথে কথা বলতেছি। বলি আল্লাহু আকবার। আবু বকর মসজিদুল হারামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার মেরাজ সত্য, আপনি যে মসজিদুল আকসায় নামাজ আদায় করেছেন সেটা সত্য, আপনি যে জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন, বাইতুল মামুরে গিয়েছেন সেটা সত্য, আল্লাহর সাথে কথা বলেছেন, দেখা করেছেন সেটাও সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই পৃথিবীর কোন মানুষ যদি সেটা বিশ্বাস না করে, এই পৃথিবীর কোন মানুষ যদি আপনার কথাগুলি বিশ্বাস না করে, সর্বপ্রথম আমি আবু বকর বিশ্বাস করি আপনার মেরাজ সত্য, মসজিদুল আকসায় গিয়েছেন সত্য, আপনার সমস্ত কথাগুলি সত্য। দুনিয়ার কোন মানুষ যদি বিশ্বাস না করে আমার কিছু আসে যায় না, কোনো সমস্যা নাই। আমি আবু বকর ঘোষণা দিলাম অবশ্যই আপনার মেরাজ সত্য। বলি আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, আমি মেরাজ থেকে আসার পরে মানুষকে বলার পরেও কেউ আমার কথাগুলি বিশ্বাস করে না। আবু জাহেল আমার কথা বিশ্বাস করলো না। দুনিয়ার কোন মানুষগুলি হয়তো, কুরাইশ বংশের মানুষগুলি হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তুমি আবু বকর আমার কথা তুমি বিশ্বাস করে নিয়েছো। ওরে আবু বকর, আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি তো শুধু আবু বকর নয়, আমার কথা তুমি সাথে সাথে বিশ্বাস করে নিয়েছো, সত্যবাদিতার সাক্ষ্য তুমি দিয়েছো। আমি রাসূল আজকে ঘোষণা দিলাম, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। তুমি আজকে থেকে কি? আবু বকর সিদ্দিক। তার আগ পর্যন্ত আবু বকরের নাম ছিল শুধুমাত্র আবু বকর। যেদিন সত্যের পক্ষে আবু বকর সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন বিশ্বাস করে না, কুরাইশ বংশের মানুষগুলি যখন উপহাস করা শুরু করে দিয়েছেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে তার নতুন নাম ঘোষণা করেছিলেন, শুধু তুমি আবু বকর নয়, আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। তাহলে আসুন, এই রকম একজন রাসূলকে অনুসরণ করলে আমাদের লাভ বেশি না ক্ষতি বেশি? আমাদের লাভ আছে না নাই? আছে। তাহলে আমাদেরকে আজকে কান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। আমরা আজ থেকে কোন মানুষের আদর্শ গ্রহণ করব না, কোন নেতার আদর্শ গ্রহণ করব না, কোন নেত্রীর আদর্শ গ্রহণ করব না, কোন টাকাওয়ালা পয়সাওয়ালাদের আদর্শ গ্রহণ করব না, কোন দাপট ক্ষমতাবানদের আদর্শ আমরা গ্রহণ করব না। আমরা একজনের আদর্শ গ্রহণ করব, একজনকে নেতা হিসাবে মেনে নিব, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পৃথিবীর জমিনে নিজের আদর্শ দিয়ে এই বিশ্ব জয় করেছিলেন, ঠিক কিনা বলে? তিনি কি অস্ত্র দিয়ে বিশ্ব জয় করেছিলেন? তিনি কি ক্ষমতার দাপট দেখিয়ে বিশ্ব জয় করেছিলেন? তিনি কি কোন ধরনের হুমকি ধমকি দিয়ে বিশ্ব জয় করেছিলেন? না, তিনি বিশ্ব জয় করেছিলেন মানবতা দিয়ে, বিশ্ব জয় করেছিলেন আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতা দেখিয়েছিলেন? পৃথিবীর মানুষগুলির জন্য তিনি যে মানবতা দেখিয়েছিলেন, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এই রকম মানবতার দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই। পেরেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খিলাফতের রাজধানী মদিনার প্রেসিডেন্ট, এমত অবস্থায় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছেন। কে ইন্তেকাল করেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই। ইসলামের ক্ষতি করেছেন নাকি লাভ করেছেন? ক্ষতি করেছেন। এই ধরনের একজন মুনাফিক সর্দার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার মতো আপনার মতো মানুষ হলে তার জানাজায় কি কেউ অংশগ্রহণ করবে? সে কি মুসলমান? মুসলমান নয়, মুসলমান নামধারী মুনাফিক। সারা পৃথিবীর জমিনে সবচেয়ে যে বড় মুনাফিক সর্দার, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই। যুদ্ধের ময়দান থেকে সৈন্যদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছিলেন, তিনি আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ গেলেন। আব্দুল্লাহ গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর রাসূল, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে,
আমি আপনার কাছে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন এসেছো, কারণটা কি বলো? তিনি বললেন, আমি এসেছি, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার জমিনের মধ্যে আর বেঁচে নাই। আমার বাবা, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন, 3.5 হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গেছে। এরপর আব্দুল্লাহ বললেন, আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কিছু ইচ্ছা ছিল। কি ছিল? আমার বাবার কিছু ইচ্ছা ছিল, কিছু আশা ছিল, কিছু আকাঙ্ক্ষা ছিল। আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইচ্ছা ছিল আপনি যাতে আমার বাবার জানাজা পড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার বাবার জানাজায় অংশগ্রহণ করব। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার ইচ্ছা ছিল আপনার যে জিসিম মুবারক, কাফরের ভিতরে, জুব্বার ভিতরে যে গেঞ্জি, যেই গেঞ্জির মধ্যে গাম মোবারক লেগে থাকে, সেই গেঞ্জিটা যাতে আমার বাবার কাফনের ভিতরে দিতে পারি। আমার বাবার স্বপ্ন ছিল এই গাম লাগানো জিসিম মুবারক যদি, গাম লাগানো জিসিম মুবারক যদি আমার বাবার কাফনের ভিতরে দেওয়া হয়, হয়তোবা আল্লাহ তাআলা আমার বাবার কবরের আযাবটুকু একটু হালকা করে দিতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে গেঞ্জিটা খুলে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন, যাও। দিয়ে দেওয়ার পরে তিনি চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চলে যাচ্ছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। হযরত ওমরের মতো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি চলে যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় কেন আপনি যাচ্ছেন আমি জানি না, সেখানে যাওয়া যাবে না, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক তো এখনো পর্যন্ত বলে নাই, ওমর তুমি কেন আমাকে নিষেধ করছো, আমি সেখানে যেতে চাই। তিনি সেখানে চলে গেলেন, জানাজায় অংশগ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলেন, ও হে আমার বন্ধু মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় আপনি ইমামতি করলেও, দোয়া করলেও আপনার দোয়া কবুল করা হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের যাত্রী হয়ে গিয়েছে, তাকে কি করা হবে না? ক্ষমা করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে মনে চিন্তা করলেন, হয়তোবা একবার দুইবার করলে হবে না, যদি 70 বার, আল্লাহ তাআলা বললেন 70 বার দোয়া করলেও হবে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করলে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে মনে চিন্তা করলেন, হয়তো 70 বারের অধিক দোয়া করলে কবুল হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সারা জীবন দোয়া করলেও তার গুনাহগুলি ক্ষমা করা হবে না, আপনাকে দোয়া করার অনুমতি আমার পক্ষ থেকে দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন, জানাজার ইমামতি করলেন। তারপরে কেন লাভ হলো, ক্ষতি কি হলো, সেটা হচ্ছে কি, বনু কুরাইজার 1000 মানুষ সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা বললেন, কেন এই রকম মানুষ তো আমরা কখনো দেখি নাই। যেই মানুষটার বিরোধিতা সারা জীবন করেছি, তাকে শান্তিতে আমরা থাকতে দিই নাই, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তাকে সব সময় অপমানিত করেছি, অপদস্থ করেছি, লাঞ্ছিত করেছি। লাঞ্ছিত করার পরেও আমরা তো আবু জাহেলের লোক ছিলাম। আমাদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করেছে, তারপরও কেন তিনি জানাজায় অংশগ্রহণ করেছে, ইমামতি করেছে, তার মতো মানুষ তো পৃথিবীর জমিন আর হতে পারে না। এই জন্য এটা তো সাধারণ কোনো মানুষ নয়। তার হাতের উপর হাত রেখে সেদিন 1000 মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। তাহলে আমি বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা দিয়ে ইসলাম জয় করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দিয়ে ইসলাম জয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর জমিনে হুমকি দামকি দিয়ে ইসলাম জয় করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফতের রাজধানী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি বিচার করেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই, কোন ধরনের নির্যাতন করেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় টিকে থাকার জন্য কোন ধরনের হুমকি দমকি দেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় টিকে থাকার জন্য স্টেডিয়াম আর বিমানবন্দর দখল করেন নাই। আমার রাসূল ক্ষমতায় টিকে থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের হল দখল করেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় টিকে থাকার জন্য দখল করে নিয়েছিলেন মানুষের হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় টিকে থাকার জন্য দখল করে নিয়েছিলেন মানুষের মন মগজকে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি যেটা বলেছিলাম, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, হে নবী আপনি বলে দিন তারা যাতে আপনাকে অনুসরণ করে। আর আপনাকে যদি তারা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম অবশ্য আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের সমস্ত গুনাহসমূহ আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেটা বলেছিলাম আমরা একজনকে অনুসরণ করব, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা দিয়ে বিশ্ব জয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতার নজির স্থাপন করেছিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতা দিয়ে পৃথিবীর জমিনে বিশ্ব জয় করেছিলেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা, নাম শুনেছেন? আমির হামজার নাম শুনেন নাই? আমির হামজা শিকারে গিয়েছেন। কোথায়? শিকারে যখন তিনি গেলেন, শিকার থেকে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি দেখতে পেলেন তার স্ত্রী চেহারা অন্ধকার করে বসে আছে। চেহারা অন্ধকার যদি কোনো স্ত্রীর থাকে, পুরুষদের একটা স্বভাব, কোনো কাজে কর্মে গেলে সেখান থেকে যখন তিনি আসবেন কাজকর্ম করে, স্ত্রী যদি চেহারা অন্ধকার করে মন খারাপ করে বসে থাকে, তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগে না। আমির হামজা আসার পরে দেখলেন তার স্ত্রী চেহারা অন্ধকার করে মন খারাপ করে তিনি বসে আছেন। আমির হামজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? মন খারাপ করে চেহারা কালো করে বসে আছো কেন? কারণটা কি বলো? আমির হামজার স্ত্রী বললেন, আজকে আমার মনটা ভালো নাই। মনটা ভালো নাই। হযরত আমির হামজা বললেন, কেন তোমার মন ভালো নাই? কারণটা কি বলো? তিনি বললেন, আমি শুধু চিন্তা করি, আজকে যদি আমেনা বেঁচে থাকতো, আজকে যদি আপনার ভাতিজা মুহাম্মদ শিশু সন্তান, তার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, কি অবস্থা হয়ে যেত আমি জানি না। হযরত আমির হামজা বললেন, কি হয়েছে আমাকে বলো। তিনি বললেন, আপনার ভাতিজা মুহাম্মদকে যেইভাবে আবু জাহেল আঘাত করেছে, এমন ভাবে আঘাত দিয়েছে, মাথা পেটে রক্ত বের হয়ে গিয়েছে, জর্জর করে রক্ত পড়ে যাচ্ছে। আমি দেখার পরে মনটা খারাপ হয়ে গেছে। আমি শুধুমাত্র চিন্তা করলাম, আজকে যদি তার মা আমেনা বেঁচে থাকতো, তার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আজকে কি অবস্থা হয়ে যেত আমি জানি না। হযরতে আমির হামজা শোনার পরে মেজাজ গরম হয়ে গেছে। কোথায় আছে আবু জাহেল? আমার ভাতিজা মুহাম্মদ, তার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, তার মা আমেনা বেঁচে নাই, কিন্তু আমি আমির হামজা এখনো পর্যন্ত বেঁচে আছি। আমি থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মাদের শরীরে যদি কেউ আঘাত করে, আমি আমির হামজার সাথে সাথে তার প্রতিশোধ নিয়ে নেব। তার বদলা আমি আমির হামজা এই মুহূর্তে দিতে চাই। তিনি সেখান থেকে বাইর হলেন, খুঁজতে লাগলেন কোথায় আছে আমির হামজা, কোথায় আছে আবু জাহেল। খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে আবু জাহেলকে পেয়ে গেলেন। পাওয়ার পরে সাথে সাথে তাকে বললেন, ও আমি আবু জাহেল, আমার ভাই আব্দুল্লাহ বেঁচে নাই, আমার ভাতিজা এতিম, তার মা আব্দুল্লাহ বেঁচে, তার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, মা আমেনা বেঁচে নাই, কি হয়েছে? আমি আমির হামজা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বেঁচে আছি। আমার ভাতিজাকে তুমি আঘাত করেছো, রক্ত বের করে দিয়েছো। আমি আমির হামজা জীবিত থাকা অবস্থায় কখনো সহ্য করতে পারি না। এক জায়গায় গিয়ে পেয়ে গেলেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে বসে আছেন। সেখানে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ, মন খারাপ করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো দরকার নাই। তোমার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, কি হয়েছে? তোমার মা আমেনা বেঁচে নাই, কি হয়েছে? আমি আমির হামজা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছি। আমি জীবিত থাকা অবস্থায় তোমাকে যদি কেউ আঘাত করে, আমি আমির হামজা তার প্রতিশোধ সাথে সাথে নিয়ে নেব। বাতিজা, তোমাকে যে আবু জাহেল মেরেছে আমি শুনেছি। আমি শিকার থেকে আসার পরে খুঁজতে খুঁজতে আবু জাহেলকে পেয়ে গেলাম। সেখানে আমি গেলাম, যাওয়ার পরে তোমাকে যে মেরেছে তার বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। আবু জাহেলকে আঘাত করেছি, আঘাত করে রক্ত বের করে দিয়েছি রে বাতিজা। আমি আবু জাহেলকে রক্ত বের করে দিয়ে তোমার প্রতিশোধ আমি নিয়ে এসেছি। বাতিজা, আসো, মন খারাপ করার কোনো দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা কেন আপনি তাকে মারলেন? আঘাত করার কি দরকার ছিল? প্রতিশোধ নেওয়ার কি দরকার ছিল? হযরত আমির হামজা বললেন, বাতিজা মুহাম্মদ, একমাত্র তোমাকে খুশি করার জন্য, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আমির হামজা আবু জাহেলকে আঘাত করেছি। আমির হামজা আবু জাহেল থেকে রক্ত বের করে দিয়েছি। বাতিজা, একমাত্র তোমাকে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, আমি তো আঘাতের বদলে আঘাত দিলে আমি মুহাম্মদ খুশি হই না, প্রতিশোধের বদলে প্রতিশোধ নিলে আমি মুহাম্মদ খুশি হই না। আমি তো মানবতার দ্বারা খুশি হই, আমি তো মানবতার মাধ্যমে খুশি হই। মানবতার মাধ্যমে আমাকে খুশি করা যাবে। চাচা, আঘাতের বদলে আঘাত দিয়ে চাচা আমাকে খুশি করা যাবে না। প্রতিশোধের বদলে প্রতিশোধ নিয়ে আমি মুহাম্মদকে কখনো খুশি করা যাবে না। আমির হামজা বললেন, বাতিজা মুহাম্মদ, তোমার মতো মানুষ তো আজ পর্যন্ত আমি দেখি নাই। কেমন প্রতিশোধের বদলে আমি প্রতিশোধ নিলাম, তোমাকে খুশি করতে পারলাম না। আঘাতের বদলে আঘাত দিলে তুমি খুশি হও না। বাতিজা, কেমন মানবতার দ্বারা তুমি খুশি হও আমি জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, আমি মানবতার দ্বারা খুশি হই, তখনই আমি খুশি হব যখন আমার সবচেয়ে আদরের চাচা, সবচেয়ে কাছের চাচা, যখন আমার চাচা আমির হামজা পড়ে নিবে তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা বললেন, বাতিজা, তোমার মতো মানুষ আজ পর্যন্ত আমি দেখি নাই, তোমার মতো মানুষ আজ পর্যন্ত আমার দুটি চোখে দেখি নাই। যেই মানুষটা আঘাতের বদলে আঘাত দিলে খুশি হয় না, যেই মানুষটা প্রতিশোধের বদলে প্রতিশোধ নিলে খুশি হয় না, তোমার মতো বাতিজাকে তোমাকে খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য এই মুহূর্তে আমি পড়ে দিলাম তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুমকি দামকি দিয়ে পৃথিবীর জমিনে বিশ্ব জয় করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের স্টেজ কায়েম করেছিলেন, সেটা কি কখনো অস্ত্রের জঞ্জনানি দিয়ে করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা দিয়ে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাকার গরম দেখিয়ে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দমকি দিয়ে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী জয় করেছিলেন একমাত্র মানবতা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মাধ্যমে বিশ্ব জয় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, একজনকে অনুসরণ করা লাগবে, একজনকে অনুকরণ করা লাগবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে একমাত্র রহমত হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা দিয়েছেন কে?
আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ হিসাবে, আপনাকে পৃথিবীর জমিনে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে আমি পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। আজ থেকে আমরা শিক্ষা নিব, আজ থেকে নতুন ভাবে নিজের জীবনটাকে শুরু করব। পৃথিবীর জমিনে একজনের আদর্শ গ্রহণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকব, যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে, যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, ততদিন পর্যন্ত একজনকে মালিক হিসেবে মানব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা প্রভু হিসেবে মানি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা মালিক হিসেবে মানি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা কারো দাসত্ব আমরা করি না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব আমরা করি না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি আমরা করি না। একজনের গোলামি করি, একজনকে রব হিসাবে মানবো, একজনকে সব হিসাবে মানবো, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একজনকে নেতা হিসাবে মানবো, একজনকে আদর্শ হিসাবে মানবো, একজনের আদর্শ আমরা গ্রহণ করব, একজনের চরিত্র আমরা গ্রহণ করব, একজনকে মডেল হিসাবে আমরা গ্রহণ করব, একজনকে নমুনা হিসাবে আমরা গ্রহণ করব, একজনকে পৃথিবীর জমিন অনুসরণ করব, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তার বাইরে আমরা যদি কাউকে অনুসরণ করি তাহলে কি জান্নাত পাওয়া যাবে? এই দুনিয়ায় যদি চান শান্তি এবং আখিরাতে যদি চাই মুক্তি, দুনিয়ায় যদি চাই শান্তি, আখিরাতে যদি চাই মুক্তি, একমাত্র আল্লাহকে মালিক হিসেবে মেনে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে, মডেল হিসেবে, আদর্শ হিসেবে মেনে নিতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে এবং আখিরাতে মুক্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা অন্য কাউকে মালিক হিসেবে মানব না। বাজারে গিয়ে আমরা কখনো সিজদা দিব না। একজনের কাছে আমরা ইবাদত করব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একজনকে মালিক হিসেবে মেনে নিব, একজনকে আমরা অনুসরণ করব, একজনকে নেতা হিসেবে মেনে নিব, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বাইরে ইনশাআল্লাহ আমরা যাব না।